ওইখানে আছে পানি আর মুড়ি, আর এখানে আছে ফিট, আর এখানে আছে চাউল। গুলা খাইতেছে ওরা। দেখেন এই যে চীনা হাঁসটা হাত করে শুধু নিঃশ্বাস নিতেছে। এখানে ডিম আছে, এই যে 9টা ডিম আছে। এগুলা গত 26 তারিখে দেওয়া হয়েছিল। এই যে করলা গাছ, এখান থেকে কদিন পর পরে আমরা করলা উঠাই। এটা হলো মেয়ে পাখি, এই যে এটার খাবার দিয়ে রাখছি, বাঁকা করে লেছে। আর এই যে এই জায়গায় আছে পানি, আর এটা হইলো ওই যে ক্যাটল ফিশ বোন। তারপরে এখন ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই দেখেন আমাদের এই চীনা হাঁসের বাচ্চাগুলা। এবার কোনো বাড়তে আসে না। এগুলার সমস্যা হইলো এগুলা বাচ্চা ফুটার পরে এগুলার কোনো মাল্টিভিটামিন দেওয়া হয় নাই, এই জন্য এইগুলোর অবস্থা এরকম। 12টা বাচ্চার থেকে এখন 6টা বাচ্চা আছে। ওই যে এখানে দেখেন ফিড, আর ওইখানে আছে পানি আর মুড়ি, আর এখানে আছে ফিড, আর এখানে আছে চাউল। ওগুলা খাইতেছে ওরা। বাচ্চা ফুটালে এগুলার ভালো করে যদি টেক কেয়ার না করা হয় তাহলে এই বাচ্চাগুলো টিকে না বেশি। এরপর থেকে আমরা যদি বাচ্চা ফুটাই তাহলে দেখা গেছে এগুলারে ভালো ভালো মাল্টিভিটামিন এবং ওই যে থায়াবিন আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, এগুলো খাওয়ানোর চেষ্টা করব। তাহলে যদি এগুলার রোগবালাই কম হয়। এবার আসুন দেখি, আমাদের একটা চীনা হাঁসের অবস্থা একটু খারাপ, ওটা একটু দেখাই আপনাদেরকে। এটা হলো আমাদের দেশি মোরগ। এইখানে একটা চীনা হাঁস আছে। চীনা হাঁসটা শুধু নিঃশ্বাস নিতেছে হাতুরা। এই চীনা হাঁসটার সমস্যা কি হয়েছে আমরা এখনো বুঝতে পারতাছি না। যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। ওই দেখেন এই যে চীনা হাঁসটা হাত করে শুধু নিঃশ্বাস নিতেছে। পিছেরটা যেটা এইটা, এগুলো কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতাছি না। আর এই বাচ্চাগুলোকে একটু আগে আটকায় দিয়েছিলাম খাবার দিয়া। এই দেখেন কিভাবে বাইরে দিতেছে। এই বাচ্চাগুলো অনেক চালাক। বড় যেটা আছে এটা অনেক চালাক বেশি। তো চীনা হাঁস পালতে হইলে অনেক নিয়ম কানুন মানতে হয়, কিন্তু আমরা এগুলো মানি নাই। এর কারণে দেখা গেছে চীনা হাঁসগুলো আমাদের অর্ধেক হয়ে গেছে গা। 12টা থেকে এখন আছে মোট 6টা। এখন এই জায়গাতে কয়টা টিকে আল্লাহ জানে। এরপরের থেকে আমরা চীনা হাঁসের বাচ্চাগুলা কিভাবে পালি, কিভাবে কি করি, এগুলা প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। তো আপাতত এই বাচ্চাগুলোকে দেখেন, এই গ্রোথগুলা বেশি একটা ভালো না। এখন আসেন আমাদের ইনকিউবেটর একটা মেশিন বানাইছি, ওটা দেখাই আপনাদেরকে। এখন কারেন্ট চলে গেছে, এই জন্য ইনকিউবেটর মেশিনটা খুলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আচ্ছা দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে চীনা হাঁসের ডিম আছে 9টা। ইনকিউবেটর পুরা খালি, ডিম স্বল্পতার কারণে এই কারেন্ট চলে আসছে। এই দেখেন মাত্র এখানে ডিম আছে, এই যে 9টা ডিম আছে। এগুলা গত 26 তারিখে দেওয়া হয়েছিল। দেখি কদিন লাগে ফুটতে। এই যে রানিং হয়ে গেছে। তো ইনকিউবেটর বানানোর আমি নিজেই বানাইছি এটা, কিন্তু বানানোর সময় এটা ভিডিও করতে ভুলে গেছি, এই জন্য দুঃখিত, আপনাদের সবাইকে দেখাতে পারিনি। তো পরবর্তীতে কোনো ইনকিউবেটর বানাইলে আপনাদেরকে দেখাবো। আসেন আমাদের পাখির কি অবস্থা এগুলো দেখেছি, বাজরিকের পাখিগুলা। এই যে আমাদের বাজরিকের পাখিটা, এই দেখেন এটা হলো মেয়ে পাখি। এই যে এটার খাবার দিয়ে রাখছি, বাঁকা করে লেছে। আর এই যে এই জায়গায় আছে পানি, আর এটা হলো ওই যে ক্যাটল ফিশ বোন, এগুলো খায়। আর এইখানে আছে আমাদের
খরগোশটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতেছে। আর এই যে দেখেন আমাদের এই যে করল্লা গাছ, এইখান থেকে কদিন পর পরে আমরা করলা উঠাই আর খাই। এগুলা আসলে করলাতে এক সাইজ ছোট হয়, এগুলারে বলে উস্তা, ওইগুলা। আর এইখানেও আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো উস্তা। করলাতে এক সাইজ ছোট হয়, করলা জাতীয় জিনিসই। আর এই জায়গা আছে আমাদের শসা গাছ, এই দেখেন শসা গাছের ফুল আছে। আর শসা গাছের অবস্থা একটা বিষয়টা ভালো না। আর এখানে এই যে নিজে নিজে হয়ে রয়েছে এই যে এগুলো হলো পুঁইশাক গাছ। এবার চলেন আপনাদেরকে চিচিঙ্গা গাছ দেখাই। এই যে এগুলো হলো চিচিঙ্গা গাছ, প্রচুর রোদ, এই জন্য এই পাতাগুলো এরকম হয়ে গেছে। চিচিঙ্গা করাও চলে আসছে এখানে, কোথাও যেন দেখছিলাম চিচিঙ্গার করা। এই যে দেখেন এই চিচিঙ্গা হইবে এগুলাতে। এই যে আরেকটা আছে এই জায়গায়, আবার এইখানে তো আছেই, এখানে অনেক চিচিঙ্গা ফুল আইছে, চিচিঙ্গার করাও আইছে। আর ওইখানে আছে দুন্দুল গাছ। তো আজকের মতো ভিডিওটা এখানেই, ভিডিওটা বেশি একটা বড় করবো না, অনেক প্রচুর রোদ, রোদের ভিতরে ভিডিও করতেছি আমি। কত সুন্দর দেখেন গ্রাম অঞ্চলের দৃশ্য। এই যে দেখেন এই যে গরু আছে, এগুলা আমাদের না, অন্যজনের, সাইডে রাখছে। এই যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো ভিডিও আনার জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।